একটা বার সাউসান জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিবাড়িয়াত বাড়ি। ও আল্লাহর বান্দা করোনাকালীন অবস্থায় জমিন থেকে বিদায় নিলা। ওনার মৃত্যুর 1 সেকেন্ড আগে দুনিয়ার মানুষে জানতো করোনাকালীন অবস্থায় কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নেরে ভাই, ও জনতার মধ্যে শুধুমাত্র একজন ইমাম 4 জন মুক্তি পাওয়া যায়। অথচ আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেলেন ওই 15 থেকে 20 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বান্দার জনাজার নামাজে শরীক হওয়ার জন্য মানুষ জমাত হয়েছিল। ঠিক কিনা? তোমার আমার মতো মানুষ মারা গেলে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা রে ভাই, ওখান থেকে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হইয়া আপনার আমার মতো মানুষ মারা যায়, মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা, ও মানুষে আপনার আমার পিছনে লেখাতে উইকেটের পতন হয়েছে। একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। হে বকরিয়ার মুসলমান খান কুলিয়া শুনো, আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়, আর তোমার আমার মতো মানুষ মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার আমার বিরুদ্ধে মন্তব্য করিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা আলী মখলেও কবরের দ্বারা গিয়া যদি সূরা মুলুক তিলাওয়াত করেন, সূরা রহমান তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া যদি দ্বারক হইয়া তিলাওয়াত করেন, আল্লাহ তিলাওয়াত গুলারে যদি কবুল না করে রে ভাই, দুনিয়ার আলী মখলের দুয়ারে যদি আল্লাহ গ্রহণযোগ্যতা না দে, তোমার কবর খান জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, এমন ভাবে জমিনের মধ্যে ভয় করো, এমন ভাবে জমিনের মধ্যে ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। ও পর্যন্ত জমিন আল্লাহরে ডরাও। চুরির গুনাহ চুরির মতো গুনাহ করা যাইতে সময় যখন চুরির তোমার মতো মানুষ যাইবায়, আমার আল্লাহরে এমন ভাবে জমিনের মধ্যে তুমি ডরাও রে যুবক, চুরির গুনাহ খান্তা তোমার দিল বাড়ি মারার লগে লগে আল্লাহর সামনা খানো নত ইয়া তুবা করো, আল্লাহ আমি যে বকরিয়া ওর থাকি খাটাকাল বাজারও আমি চুরির যাই, আর হঠাৎ যদি চুরির যাইতে সময় মালাকুল মউতে আমারে জাফট মারিলায়, অথবা চুরি করা অবস্থায় যদি দুনিয়ার মানুষে আমারে পাকড়িলায়, আবার খানদানেরও ইজ্জত যাইব, আমারও ইজ্জত যাইব, আমার সন্তানেরও ইজ্জত যাইব, এই পর্যন্ত যদি ডর খান্তা তোমার ভিতরে পয়দা হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি নামক গুনার কথা তোমার মুখে লওয়া সম্ভব হইত নাই। ঠিক কিনা? আমরা ডর নাই, ডর তো শুধু তুফান আইলে, ঝড় বৃষ্টি আইলে, ফ্লাড আইলে ইস্তেগফার করি। ও হেরো আগুন মাইয়া দান বন্ধ মারা দেওয়া অবস্থায়, ফুটাইল অবস্থায় মেঘে ফুটা দিলাইছিল, খান্দিতে খান্দিতে আর ফেসবুকে লেখালেখি করতে করতে বুঝা গেছে ও মনে হয় এরাও গজব ভরাইয়া রহমত লইয়া আইতা। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, ফেসবুকও তৌবা করার জায়গা নি? মাত্রই না এখানে ফেসবুকও তৌবা করার জায়গা নি ভাই। তৌবা খানো করতায় মসজিদ মুসল্লাত বইয়া, গরো মুসল্লাত বইয়া একাকিত্বভাবে তৌবা করিয়া চকুর পানি ফেলাই থায়। ও হে ফেসবুকও লেখে এটা উম্মতর গুনার ফল আজকে আল্লাহ মেঘ দিছে। কও নাউযুবিল্লাহ, জোরে করি কও না নাউযুবিল্লাহ। যে গাদায় ফেসবুকে এই পোস্টিকু করলো তারে ওখান স্বীকার করার কথা আসলো না। ও ভাই তুই নেককার না গুনাহগার, ওখান তা সার্টিফিকেট দেস না। ফেসবুকও লেখিয়া তো আপনি গুনার থেকে বাঁচিতে পারতা না, হোয়াটসঅ্যাপও আপনি মেসেজ দিয়া গুনার থেকে বাঁচিতে পারতা না। বাঁচতে হইলে আপনি আল্লাহরে প্রকৃত রূপে ডরাইতে লাগবো। আর ডর খারে হয় ওলা ডর আপনি করেন না, যে ডরের কারণে পৃথিবীর সব গুনার থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। মাত বুঝা যাননি? মাত বুঝছেন নি ভাই? আপনি রাস্তা বায় যাইতরা ওলা ডরাইন না আল্লাহরে, বলে ও আল্লাহ কোন তাকে আটিয়া যাইয়া নাফরমানি খাম করতাম। ও যে যুবক হলে হায় রে হায় হোয়াটসঅ্যাপও যে অবস্থা, এখন তো হোয়াটসঅ্যাপ কম চালেন, বেশি চালেন ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বেশি বেঠি নকল। আবিয়াতি বেঠিনি কিন্তু বিয়াতি এখন গরম হয়ে গেছেন বাজারও। এগুন তোর যদি ইনস্টাগ্রামের আইডি দেখোই না আপনি, আস্তাগফিরুল্লাহ আলাযীম, জামাই সংসার করা তো দূরের কথা, এমনি বাকিয়া যায়নি ইটা, ইটা বাকিয়া এমনি যায়নি। তার কারণ খালি ইটা আইডি চালাই বকরিয়া ওর বেটিনতে হুন্তরা নি খা, হয়তো বাতর অবস্থা কি হাল হইবা আল্লাহ যাত্রা না খাবাইও না।
ও যে আজ বিবাহিত বেটিন যে অবস্থায় গরম হয়েছেন পালিয়ে যাওয়া বাগিয়া যাওয়া বুরুত্তি বারোয়া উরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় থুতরা এই যে অবস্থা শুরু হয়েছে সমাজও একমাত্র এরা 4G মোবাইল চালায় এরার দিল আল্লাহর ডর নাই অন্তর আল্লাহর বয়ে নাই এরার মহব্বত নাই নবীর লগে মহব্বত নাই জন্নতর লগে ডর নাই কবর আযাবর লগে যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন উম্মতে কবর আযাব ডরাইব যেদিন আল্লাহর আযাবরে উম্মতে পরিপূর্ণ ডরাইব ওই সময় উম্মতে জমিনে গুনাহ করা বাদ দিব দূরে হই ঠিক কিনা ভাই লাগি আমরা ডরাইতাম হারে আল্লাহরে না নেতারে মাথো না খানে আল্লাহরে ডরাইতাম না নেতারে ডরাইতাম এক ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কত রুলস ফলো করে ট্রাফিক সিগন্যাল আপনার আরো কত জাত MBI সিগন্যাল সব ফলো করে ডরায় ও আমার ড্রাইভার আই যাইতে কর গাড়ি খালা পেপারিং লাগাই কুম্বাই আপনার বাস ঢুকাই দিত বাস ঢুকাইতো কিতা খালা পেপারিং করা ইকান ডরাইতে পারো মগর নমাজ যাইতে ডরাও না গাড়ি খালা পেপারিং লাগাইলো পুষ্পা গাড়ি ইখান ডরা ড্রাইভার বাইয়ে মালিক বাইয়ে ডরায় মরিকান আমার ভাইয়ে ডরায় নানি ইন্তেকাল হওয়ার লগে লগে অন্ধকার থাকি আর অন্ধকারের ভিতরে আমরা থোয়া লাগবো বলা নানি ভাই ও ভাই এত সুন্দর কুট লাগায় চেহারাও সুন্দর শরীরও সুন্দর লুশনের উপরে লুশন সেন্টর উপরে সেন্ট খুশবুর উপরে খুশবু লাগাইয়া আজকে জমিনও বইয়া কত ফুটানি করিয়া একবার চিন্তা করেন না যে কবরের বাসিন্দা ইন্না লিল্লাহ মানুষে পড়িব মালাকুল মউতে আপনার জাফট মারার লগে লগে আপনি উত্তর দক্ষিণ যখন হইবা মানুষে আপনার উত্তর দক্ষিণ করিয়া মুখ কান্তা পশ্চিম দিকে ফিরাইয়া রাখো শরীর যত দামি কুর্তা হোক মানুষে খুলিয়া খাজো লাগাইতো না রে ভাই কয়েকটা কি আর ফার্স্টটা কি বেলেই ফাও কার যত দামি খাঞ্চি ভাব না খেন মানুষে এক টুকরা করি খাটিয়া শরীর তাকে কাপড় সরাইয়া আপনি যদি ফ্লাডর সিজন মর ও গত কালকে সিলেটর রিপোর্ট হুজুর ফ্লাডর সময় কত মানুষ মারা গেলা মানুষের কবর দেওয়ার পর্যন্ত জায়গা খান্তা পর্যন্ত পাইলাম না আওলাদে মার লাশ খাবন দ্বারা বেষ্টন করিয়া পানির মধ্যে বাসাইয়া দিয়া এখন টুকা লেখিয়া চিঠি লেখিয়া দিয়া করো দুনিয়ার মানুষ আমি সিলেটের একজন মানুষে হইয়ার আমি ফ্ল্যাট কবলিত অঞ্চলের একজন গুণাগারের মা জমিন থেকে বিদায় নিস হইনে আমার মারে দাফন করার মতো জায়গা আমি সিলেটের জমিন পাইলাম না আমার মার লাশ দেখানো যাইব তোমরা যদি আমার মার লাশ শান্তা তোমরা পাও এখন কবর করিয়া আবার মার লাশ শান্তা তোমরা কবর দাফন করিও অথচ ও আল্লাহর বান্দিয়ে জানতো না যে জমিনটা কি মারা যাওয়ার পরে মানুষে আমার কবর গাড়িব না আনা কবরে তৈব রে ভাই তুবার মতো হাজারো যুবক বেঙ্গালুর মারা যায় অ্যাক্সিডেন্টের জমিন কত হালত কত মুসলমান জমিনটা কি বিদায় নেট ভাই ওরা একটা বার্তা কি চিন্তা করে না যদি কবর কমর পানি হয় আর হাঁটু পানি হয় না কেন দুনিয়ার মানুষে পানিটা কি তোমারে বাঁচাইয়া রাখার চিন্তা করতো না কমর পানিটা হোক আর হাঁটু পানিটা হোক না কেন শরীর যত দামি লুশন লাগাও যত ক্রিম লাগাও এর বাদও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কমর পানি তুই আইব হৌটি কিনা মাগমায়া শীত ভাত মুজা লাগারা হাত মুজা লাগারা খানোর মধ্যে পর্যন্ত ব্যান্ডেজ লাগারায় রে ভাই একটা বার্তা চিন্তা করো যদি মাগমায়া শীত তোমার মতো যুবক আর যুবতী মারা যাও দুনিয়ার মানুষে তোমার খবর বেলেঙ্কার দিত না লেপ দিত না তুষকর কোনো ব্যবস্থা করতো না যে ঠান্ডা পানি ফুটাই দুনিয়ার মাটির উপরে সইতে তোমার কষ্ট হয় ও দুনিয়ার মাটির নিচে তোমার ঠান্ডার মধ্যে একাকিত্ব অবস্থায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মানুষে দাফন করবা ঠিক কিনা এই যে মসজিদে অতজন উপস্থিত আছে কত ভাইয়ান তোর মা নাই বাবা নাই গর গিয়া মা কইয়া ডাক দিতায় বাবা কইয়া পর্যন্ত ডাক দিতায় আজ মা জমিনও থাকলে বেলেন কাঠ দিতায় তুষক দিতায় কত দামি পোশাক দিতায় মাঠ ঠান্ডা লাগি যার মগর মা জননী যখন মারা যায় রে ভাই বেলেন কাঠ ছাড়া তোমার মারে কবর দাফন করো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নবী আমার গোলাম হকলে জানাইয়া দাও এদেরকে অত সময় পর্যন্ত তারা জমিন থেকে বিদায় নিতা না অত সময় পর্যন্ত তারা মরতা না মালাকুল মউতে তাদেরকে দাফট মারত না যত সময় পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না হো সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোন দিন মানা কোন মুহূর্তে আপনার লগে মুলাকাত করবা, আমার লাগিও মুলাকাত করবা কেউ জানি না। জমিন থেকে যাইবার আগে তওবা করিয়া গুনাহ থাকি যদি মাফ চাইতে পারি, আল্লাহর আদালতের মধ্যে যদি নামাজ পড়িয়া যদি তওবা করতাম পারি, আর ও তওবাটা যদি আল্লাহ আপনার আমার কবুল করিলায়, কবুল করা অবস্থায় যদি আপনি আমি জমিন থেকে ইন্তেকাল করি, আল্লাহ আপনার আমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতগণকে আপনি জানিয়ে দিন, আমার গোলাম হকলরে আপনি জানাইয়া দেখুয়া, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ জমিনও গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনও গুনাহ করিলায়, ওরা নাফরমানি করতে করতে যদি সীমা লঙ্ঘন জমিনও করিলায়, আমি আল্লাহ কইয়ার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওদেরকে বলো আমার রহমত থাকি যেন ওরা নিরাশ না হয়, ওরা যেন আমার রহমত থাকি যেন ওদের বিশ্বাসটা না হারায়। আমি আল্লাহ কইয়া দিয়ার ওরা একটাবার যদি গুনাহ থাকি তওবা করিয়া ইস্তেগফার করিয়া যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ডাক দিলাই, আমি আল্লাহ তার সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইবাই 2 রাকাত নফল নামাজ পড়ো, কমসে কম 4টা রাকাত তাহাজ্জুদের নিয়ত নিয়ে আদায় করিয়া জীবনের শেষ নামাজ পড়িয়া খাও আল্লাহ, জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়া তোমার কুদরতের কদম সজদা দিয়া দোয়া করিয়ার। কত মানুষ ঘুমের মধ্যে তো মারা যায়, আমিও যদি নামাজ পড়িয়া ঘুমাইতে যাই, সকালবেলা যদি মানুষে ডাকি আমার লাশ গুতা মানুষে যদি আমার পালঙ্গর উপরে ফায়রে দয়াল, হয়তো আমার জীবনের শেষ নামাজ খান্তা পড়িয়াও তোমার কাছে আমি গুনাহগারে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের নামাজ গুলারে কবুল করিয়া আমার জীবনের গুনাহ খানাইতরে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর কসম খাইয়া খয়ার বকরিয়াওর মুসলমান চৌকর ফানি চৌক থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ তোমার আমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। কারণ চকুর ফানির এত দাম পৃথিবীর মানুষে যদি জানতো রে ভাই, ও মানুষে খান্দিয়া কোনোদিন বালিশ বিজাইল না অনে, রাস্তা বিজাইল না অনে, গাড়ির সিট কোনোদিন বিজাইল না অনে, মুসলমানে মসজিদ আয়া নামাজ পড়িয়া কই চকুর ফানি ফালাইয়া যদি জানতো চকুর ফানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, ও সবাই জাহান্নামে কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই, আপনি আমবারে খইয়া দিলাই, পেট পরা আপনি খানি দিতাই, আইস তো কিয়ামতের মাঠ আপনি আরম্ভ করলাই, মগর আমরা পেটর খিদা জারতে পারি আর না। আপনার যত গুনাহগার উম্মত গুলা আছেন রে দয়াল, ওদেরকে দয়া করিয়া যদি জাহান্নামের মধ্যে আপনি দিতাই, আমরা হয়তো সামান্য শান্তি হইলাম মনে। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার জাহান্নামের মধ্যে 70,000 টান তোমরা শুরু করো, এমন লাইনে জাহান্নামত বেড়ি লাগাও, শিকল লাগাও, ওই জাহান্নামের আওয়াজটা তোমরা বন্ধ করো। কিয়ামতের মানুষে জাহান্নামের আওয়াজ শোনা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। 70,000 ফেরেশতা যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। 2 নম্বরে
ভিতরে জাহান্নামে যখন চিৎকার আর চেঁচামেচি করব রে ভাই, আল্লাহ লগে লগে হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামও সিটা মারবা। ওই সময় খানো জাহান্নামের আগুন তামিত নাই, দাউ দাউ করিয়া জাহান্নাম চিৎকার আরম্ভ করব, আল্লাহ তুমি কইছো আমার পেটর বুক মারিয়া আপনি জমিনও খানি দিতায়। আজকে আমি তো জানতাম ফারিয়ার না, দয়া করিয়া গুনাহগার গুলা আমার পেটর মধ্যে ঢুকাও। জাহান্নামী অকল যখন এই কথা শুনবা, আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা যখন সিটা মারাইবা, জাহান্নাম রাই পরিমাণ পর্যন্ত নিচে দি যাইত না। এখন আউযুবিল্লাহ, ওই সময় এখানে জাহান্নামে কইব আল্লাহ আর তো আমরা বরদাস্ত করতে পারি আর না। সারা কিয়ামতের মাঠের মানুষে কইব গো আল্লাহ, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচির আওয়াজের কারণে আমাদের খানগুলা ফাটিয়া যার, আমরার মগজগুলা তাস তাস ডাকাইয়া ফাটিয়া যার। একটা বার্তা আপনি জাহান্নাম থাকি আমাদেরকে সাহায্য করো। ও সবাই এখানে আল্লাহ তান কুদরতর ডাইনে হাত দ্বারা রে ভাই জাহান্নামের মধ্যে এমন ভাবে একটা সিটা মারবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় রে ভাই, 70 গজ পর্যন্ত ফিসেদি দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ, সারা ফরিস্তা ফরমায় আল্লাহ 70,000 ফরিস্তায় বেড়ি লাগাইয়া টানিলাম, যে জাহান্নাম এখন পর্যন্ত 1 ইঞ্চি পর্যন্ত পিছনিয়া দিতে পারলাম না, ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিয়াও ঠান্ডা করতে পারলায় না। কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের মধ্যে আপনি নিক্ষেপ করলায়, এখন পর্যন্ত জাহান্নামে পিছে দিয়া দৌড়ার। ও সময় এখন আল্লাহ ফরমাইন আমার রহমতের ফরিস্তা হল, এই পানি দুনিয়ার কোনো মেঘর পানি নাই, জমজমের পানি নাই, হাউজে কাউসারের পানি নাই। এই পানি আমার গুলামে ফজর নমাজও গিয়া, এশার নমাজও গিয়া, আসরের নমাজের শেষে মাগরিবের আগ পর্যন্ত আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আমার গুলামে আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া খান দিছিল। ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার ফেলাই নাই, আমি আল্লাহ আমার বন্দা কিয়ামত আনেওয়ালা আগ পর্যন্ত আমার বন্দা অপর চকুর পানি ফুটেন আমি আল্লাহ জমা করিয়া রাখছি। আজকে জাহান্নামের মধ্যে সিটা মারার কারণে চৌকর পানিরে তো পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম, জাহান্নামের আগুন ঠান্ডা হইতে বাধ্য হইল। সুবহানাল্লাহ, খান্দিয়া বালিশ ভিজাইয়া লাভ নাই, গাড়ির সিট ভিজাইয়া লাভ নাই, নেরাউলির আইল ভিজাইয়া কোনো লাভ নাই রে ভাই। খান্দ মুসল্লাত বইয়া, খান্দ নমাজের মধ্যে বইয়া যা চকুর পানি ফেলাইতে পারো দুয়াত ফেলাও। আর ই চকুর পানি ফেলাই না বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ড কোনটা আমার ভালো দুটো ইলা দোয়া করিও না। একগুলো যুবক হল আসেন তো দোয়াও করেন বলে আল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমারে দিও। আমার একগুলো বনিনো আসেন 8 ময়দা মূর্খর বেশি না বিট লাগে আল্লাহ আমার বয়ফ্রেন্ড কুটা দিল আমি ভাই রেবা। ই দোয়া কামিত না, ই দোয়া আল্লাহ কবুলও করতো না জীবনেও না। খালি এটা হারাম দোয়া নানি ভাই, না তো না খেলে এটা হারাম দোয়া নানি। এই এক ডিপার্টমেন্ট আছে এরা খালি দিনে রাইতে খান্তন পরীক্ষাত ফার্স্ট করুক আর ফেল করুক, মাথা ছাড়ানি বাপে মানুক আর না মানুক আরেক গুড়া খান্তি পারলা আমার মা বাপ রাজি হয়ে খোয়া যে তা অগুতা আমার লোকে আনা যায় না। ইথা দোয়া না, দোয়া খান্তি তা নমাজও পড়িয়া রোজা রাখিয়া দোয়া করেন बोला अल्लाह मैंने तो गुनाह किया, दुनिया के सबसे ज़्यादा गुनाहगार मैं हो, खबीस मैं हो, मेरा गुनाह माफ़ कीजिए। আল্লাহর কাছে আপনি খান্দই দোয়া করেন আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জানোয়ার আমি, দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি, আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ওই আল্লাহ আপনার আমার চৌকর ফানি জমিন থাকি চৌক থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতো না। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হই সুবহানাল্লাহ। আমরা খানো খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে, দূরে করি হই খানো খান দিতাম আল্লাহর আদালত খান দিতাম। ও ভাই খান্দার বড় দাম রে ভাই, খান্দ বেশরি খান্দ। আই দুনিয়া যে হাহাকার গজবে দেখা দিছে, গজবে দেখা দিছে, জালিম মুসল্লত হইছে, একদিকে ফিলিস্তিনে মাইর খাট, অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করাও। এটা কি আপনি জানেন না? লিগেলিটি খারবার যেগু ওগু আনলিগেল বানানিও, যেগু লিগেল খারবার ওগু আনলিগেল করাও। মতলব ইখান মনে করিও না আপনি আনলিগেল খতরা, মতলব ওখান হইল গিয়া মুসলমান ডে যারে মারুন না হাতে থারে মারুন বাতে, আর যারে মারুন না বাতে থারে মারুন হাতে। ও আপনারে বাতে মারাও আপনি ফুদিলিতা ইখান
আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইজ করাও। আপনি এইখান মনে করবা না আপনি গুনাহ করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাইবা, মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তিও হইলা না। আপনি জমিন থেকে গেলা গিয়া কবর কিতা খতরা না খতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না, জানেননি ভাই? কেউ জানেননি? কিন্তু আপনারে আল্লাহ সাইজ করবো জালিম দিয়া, আপনারে আল্লাহ সাইজ করবো পুলিশ দিয়া, আপনারে আল্লাহ সাইজ করবো দুনিয়ার বেঈমান অকল দিয়া, যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এইখান মনে করবা না আপনার উপরে গজব আইছে, এটা দুনিয়ার মানুষে করা না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই সিলেকশন করা হয়েছে। আপনার গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার নাফরমানি জমিনে সহ্য করতে পারেন না, আপনার গুনারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না। এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে সাইড করেন। লাগি আমরা গুনার থেকে বাঁচিতাম নেই, সারা গুনার থেকে বাঁচিতাম নেই। ও মসজিদ বইয়া খোল্লা দাঁড়াইয়া জি হয় না অন্তে গিয়া বাস্তব রূপে হইতো, বাস্তব রূপে হইতো ইনশাআল্লাহ, বাস্তব রূপে হইতো। আমরার গুনায় আজকে জমিন তাম্বা হয়ে যায়, কিয়ামতের আগে তাম্বা হয়ে যায়। এর লাগে গুনার থেকে আমরা বাঁচিতাম, ওভাবে আমল করব ইনশাআল্লাহ। আর ঘুরে করি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম হলে জমিনও আমল করছেন, এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মদকুর যে সম্প্রদায় আসলো, জমিনও মদ খাইতা, সুদর ব্যবসা করতা, গুনাহ করতা, ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আবু তালহা, হযরতে হামজা, হযরতে হানজালা, এদের মতো 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজি ইন্তেকালের আগে 10 জনের জান্নাতের সার্টিফিকেট জমিন দিয়া গেছেন। জোরে করি হোক সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা ওদের মতো আমলওয়ালা হইতাম, ওদের মতো আখলাকওয়ালা হইতাম, এদের মতো আদর্শ আমরার মাঝে থাকতো, পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহারটা কিয়া, আমার আদর্শটা কিয়া, আমার আখলাকটা কিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট পাইতো না। রাজি আছি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। আখলাক আদর্শ ঠিক করইন না, বিয়া করবা খারে হিকান আল্লাহ জানে, মকদ্দর কোন খুইনা বেটি আছে এটা আল্লাহ জানে। দেখো মকদ্দর লেখা আছে গু ভাইবা, দন যতখান মকদ্দর আছে ওটাও ভাইবা, যে একটা বেইজ্জতি মকদ্দর আছে ওটাও হইব। এটা মকদ্দরের খেলা। আপনারে সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়া কিলা পরিচালনা করতো এটা আমি জাবির হুসাইনে বেশ জানি, আমার আল্লাহ বেশ জানেন, আল্লাহ বেশ জানে। তত টেনশন খেনে, অত টেনশন খেনে ভাই, ফাঁসক নমাজ পড়লে কি টাটা ভরি যায়, ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায়। কিন্তু আলিফ বইয়া রাত 12টা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুড় টাটা ভরে না, আলিফ বইয়া রাত 1:30 পর্যন্ত ফিল্ম দেখতে কোনো গুড় টাটা ভরে না, রাত 2:30 পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করতে টাটা ভরে না, টাটা ভরে খালি ফজরের নামাজ আইছে। মা ঠিক আছে? হ্যাঁ, এর লাগে আমি আপনারা সামনে হাদিসে পাক পড়িলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। নবী বলেন কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের নমাজের আমলের হিসাবটা সঠিক হয়, নমাজের আমলের হিসাবটা যদি কোনো মানুষের সঠিক হয়, বাকি সমস্ত জীবনের আমল খানটা সঠিক হইব। সুবহানাল্লাহ। যদি নমাজের মধ্যে বেড়াচড়া পাওয়া যায়, ভুল ত্রুটি পাওয়া যায়, দুঃখাবাদী বেঈমানি পাওয়া যায়, দুনিয়ার যত সাদাকাত করো, যত কিছু জমিন তুমি করো না কেন, আল্লাহর কসম খাইয়া খুইয়ার বাকি সারা আমলের মধ্যে বেজাল ফাইবাই। নাউযুবিল্লাহ। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, প্রতিটা মুসলমানের জন্য বালিগ তাকি লইয়া মৃত্যু পর্যন্ত যত মুসলমান পুরুষ আর নারী হল জমিন জীবিত থাকবা একমাত্র মেন্টাল আর পাগল ব্যতীত সারার উপরে নমাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা, আল্লাহর একজন বান্দা মারা গেছে রে ভাই, জানাজার মাটো মানুষে কুশল খরাইয়া খাফন দ্বারা বেষ্টন খরাইয়া জানাজার মাটো যখন মানুষে নিলা, ইমাম সাহেব জানাজার মাটো মসজিদে উপস্থিত করিয়া 1 তাকবীর দিলা, 2 নম্বর তাকবীর দিলা রে ভাই, 3 নম্বর তাকবীর দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদের দিকে নজর করিয়া দেখেন ও মসজিদের খাবনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে রে। নাউযুবিল্লাহ। সারা মানুষের জানাজার নামাজ ভাঙ্গিয়া, ইমাম সাহেব জানাজার নামাজ ভাঙ্গিয়া দৌড় আরম্ভ করলাম মসজিদের জায়গার মধ্যে তোয়া। যখন ও জায়গার থাকি যাইতে যাইতে একজন আল্লাহর ওলির বাড়ির সামনে গেলা, গিয়া ফরমাইন হুজুর
হুজুর আমাদের এলাকার মধ্যে একজন মানুষ মারা গেল, ওর জনাজার 1 তাকবীর দিলাম, 2 তাকবীর দিলাম, 3 নম্বর তাকবীর দিলাম। 3 নম্বর তাকবীর দিয়া খেয়াল করলাম কাফনের ভিতরে কি একটা জিনিসে নাড়াচাড়া করে। আমরা কাফন খুলি নাই, ডরাইতে ডরাইতে দৌড়িয়ে আপনার বাড়িতে আইলাম। দয়া করিয়া যদি আপনি আমাদের সঙ্গে তশরিফ নিতেন। আল্লাহর ওলি আইলা জনাজার মসজিদের কাফন খুললা। ও বখরিয়া ওরন মুসলমান, আল্লাহর কসম খাইয়া কইয়ার জনাজার মসজিদের জনাজার বেষ্টনটা খুলিয়া দেখেন, আল্লাহর নাফরমানের কাফনের ভিতরে একটা সাপ ঢুকি গেছে। নাউযুবিল্লাহ। সাপে কামড়াইতে কামড়াইতে সমস্ত চেহারা খান্তা বরবাদ করিলাইছে রে ভাই। আল্লাহর ওলিয়ে দোয়া করেন, আল্লাহর হুকমে সাপটা চলে গেল। ইমাম সাহেব মুক্তদি লইয়া কাফন দি বান্ধিয়া জনাজার নামাজ পড়াইয়া আল্লাহর নাফরমানটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তৈলা, ও সাপটা আবার ইয়া কবরের মধ্যে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। সারা মানুষে মাটি দিয়া দোয়া করিয়া যখন যাইতা, ও সময় খানো মানুষে জিকার করলা, হুজুর মুআমেলা কিচ্ছু বুঝতে পারলাম না, বিষয়টাও কোনো কিচ্ছু বুঝতে পারলাম না। এই মানুষের কাফনের ভিতরে কোন কারণে সাপটা প্রবেশ করলো। আল্লাহর ওলিয়ে জিকার করলা, হোসাইন দেবা মানুষ, ও মানুষ জমিন কিলা আসলো। এক বাক্যে সারা গাঁর মানুষের জবাব দিলা, এই মুরতাদ বেঈমান নাফরমানে জীবনে কোনোদিন উষ্টা খায়াও আল্লাহর কুদরতর কদম সাজদা দেয় নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতাম তো ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ই, উদ্দেশ্য আখিরাত তাকে জানি। নামাজ ও লাইনে পড়বা যে লাইনে আপনি হেদায়ত পাইন, পরিবার মানুষও হেদায়ত পাই। আরে আপনি হেদায়ত পাইলে ওইতো নাই, বেটিও হেদায়ত হওয়া লাগবো, ফুয়ায় হেদায়ত হওয়া লাগবো, ফুয়ার বউয়ে হেদায়ত হওয়া লাগবো। আপনার গরুর গ্রান মাংস রান্নিলে জেলা, ইলিশা মাছ, চাঁদপুর ইলিশা মাছ রান্নিলে জেলা খাটা হাল তাকে শুনা যায় ইগরো ইলিশা রান্না করা হল। ওলা আপনার নমাজর গ্রান ওলা মানুষে খালিনগর বাজার থাকি ভাইতো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু আমার ভাই মৌলানা তাহিরুল হক সাহেব আই গেছেন গিয়া। ও এখন মসজিদর লাগি সামান্য মাতিমু। ও মসজিদ হার নবী যে ফরমাই, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ। নবী বলেন যে মানুষে নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইন। হোক সুবহানাল্লাহ। আসেননি কোনো ভাই, সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাও ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন, যত মানুষে নিজের সম্পদ দিয়ে নিজের পয়সা গুলা দিয়া আল্লাহর ঘর মসজিদের টুকরা খান তারে মানুষে জমিন বানাইয়া তুইয়া যাইব, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইয়া রাখবা। হো সুবহানাল্লাহ। ও মানুষ ইন্তেকাল বাদে কিয়ামতের ময়দানে যখন জন্নত যাইতো রে ভাই, ও সময় আল্লাহ তারে ঘর খান্তা উপহার দিবা। জন্নতি মানুষে কইব, আল্লাহ এত সুন্দর ঘর খান্তা কেমনে পাইলাম, জমিনে তো এত দামি এত সুন্দর ঘর তো আমরা জীবনে বানাইতে পারি নাই। মানুষে ঘর বানাইলো টাইস লাগাইয়া, মার্বেল পাথর পর্যন্ত লাগাইয়া, মগর আপনি মুক্তা কজিত মরমরার মুক্তা কজিত পাথর দিয়া ঘর খান্তা বানাইলা। ও ঘর খান্তা আমি কেমনে জমিন থেকে ফাইলাম রে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান, গুলাম তোমার মসজিদে তো 5,000 টাকা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার নবী তোমার লাগি ওয়াদা করলা, তুমি যদি মসজিদের ঘর খান্তা জমিনে তুমি বানাইয়া দিয়াইতে পারো, আমি আল্লাহ তোমার এখন জন্নতর ঘর দিতাম। আমি আল্লাহ তো কোনোদিন দুকাবাজি করি না, নবীর ওয়াদার খিলাফ তো কোনোদিন করতে পারি নাই। আমার নবীর কথারে সম্মান জানাইয়া, নবীর মোহব্বত রে সম্মান জানাইয়া আমি আল্লাহ তোমার জন্নতর ঘর ওখান উপহার দিলাম। সুবহানাল্লাহ। যে গরো থাকবা সুন্দর সুন্দর কম বয়সী ফুরিন, ইটা আঠাও থাকতো না, ময়দাও থাকতো না, সিনাবিটও থাকতো না, একদম কসমা 18 থাকি 22 বছরের ফোটা দেখলে খালি জানে কইব দাল লইতাই গিয়া। ও ওটা কম বয়সী ফুরিন থাকবা, জোরে কও সুবহানাল্লাহ। বেটিন থাকবা, জোরে কও সুবহানাল্লাহ।
আর বনিনতে ওলা গিয়া ভাইবা মুকইলা গোছ গোছা দাড়িও থাকতো না, লম্বা দাড়িও থাকতো না, ও কম বয়সী ফুয়াইন 18 থেকে 25 বছরের ফুয়াই, একদম খালি শরীরে দি চাইতে বুঝা যায় আর টুকুই মারলে রক্ত বারর, ওলা কম বয়সী ফুয়াইন ভাইবা ও জন্নতর গড়। যারা আপনি সদকা দিয়া যাইবা আর এরা কইবা আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতন, ও আল্লাহর বান্দা তোমার লাগি আমরা অপেক্ষা করিয়া তুমি আইয়া গড় প্রবেশ করো। দূরে কও সুবহানাল্লাহ, আরে দূরে করি কই সুবহানাল্লাহ। জন্নতি মানুষের এত দাম রে ভাই, দুনিয়াত কিতাও করো কিতাও খাও, এত দাম জন্নতি মানুষ। ও মানুষ জন্নতর ভিতরে হামাইয়াও যে পর্যন্ত না তো নিয়ামত পাইব, নবী দিয়ে ফরমান জন্নতি মানুষের জীবনে লেট্রিন আর পায়খানায় ধরতো না। হোক সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাবর প্রয়োজন হইতো না। দূরে কই সুবহানাল্লাহ। আর আসতে কইন কি দূরে হোক না সুবহানাল্লাহ। জন্নতি মানুষের পায়খানা আসেনি, প্রস্রাব আসেনি, তা জীবনেও নাই। জমিনও আপনি অন গিয়া মাগরিব বাদে খাইয়া আর তেসা বাদে খাইতে ফেটে মানে না, মানে নি ভাই? কিন্তু জন্নত আপনি যা খাইবা ফেটে কইব আরো খা, আরো লৌটলো। জন্নতি মেহমানদারি করবা, টেবুলও দিবা, তফসিরের মধ্যে লেখরা ও খাইতে খাইতে বেটা থাল খাইব, খানি শেষ হইব তালর প্লেট ওখান খাওয়া শুরু করব, ইকান খাইয়া শেষ খাইব গ্লাস যোগ, ইগুনো খাইব, ইগুনো খাওয়া শেষ খাইব টেবুল ওখান, ওই এক মুহূর্তা কি বিস্কুটর লাখান খামড়াইয়া খামড়াইয়া আস্তা টেবুল খাই লিব। দূরে কই সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। ইনো খাইয়া আখতা দেখবো 70 ডানা আলা, এক এক ডানা এক এক কালারত, এক এক ডানা এক এক কালার, ফাঁকি একটা দারো আপনার গার্লফ্রেন্ড মানে ওয়াইফ বোয়া, যে জন্নতর বেটি আল্লাহ আপনারে দিছিল ও বেটি দারো বোয়া, আবার আমার বোনির জামাই দারো বোয়া, কম বেশি হুয়া দারো বোয়া, আখতা খোরা এরে যান কইনানি মাঝে মাঝে পার্ক আমার বাইনতে লইয়া গিয়া এরে যান ওটা খাইতাম। তো এই বেটি ওলা কইব এরে যান ও যে ফাঁকিটা যার বড় সুন্দর লাগে, যদি একটা বিরান করিয়া দিতা এতে খাইলা মনে ও ওখান কইতে জন্নতি মানুষের দেরি হইব। আল্লাহ কি কসম, ফাঁকি একটা বিরান হইয়া আপনার সামনে আইতে দেরি হইতো না। হোক সুবহানাল্লাহ, আরে দূরে করি হোক সুবহানাল্লাহ। ওই জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব যাইতাম তো ইনশাআল্লাহ। খেয়ে যাইতা না দেখি আর তুলো চাই আমারই ভাই যাইতা না, এই একজন আপনারা ওয়াজ হুশো উতরা নানি, আপনারা জন্য তো যাইতা নানি ভাই, সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আব্দুল কাদের সাহেব, কে আইছে? আব্দুল কাদের সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব। আল্লাহ কোটা মুনিত থাকি আমার ভাই অত কষ্ট করিয়া আইতরা না। তো এক নম্বর আমি দোয়া করি লাইতাম আপনারা অতিথি একর ফরে খাইতরা আর আমার ইনসাফে মানেন না। এক নম্বর খেয়ে আসো ও মসজিদ খানো 5,000 টাকা দিবা, ইলা কোনো ভাই আসনি বুড়া হুজুর ও জন্য তো যাইতাম, যে জন্য তো আল্লাহ আমার লাগি না নিয়ামত রাখছেন। 1 জন ভাই দাঁড়াও।